হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন, পজিটিভ চিন্তা ভাবনা করছেন। আমি এসেছি একটা নতুন রিডিং নিয়ে। আপনার জীবনে কি চলছে, ইউনিভার্স আপনাকে কি গাইড করছে তা দেখার জন্য। তো তাড়াতাড়ি আপনার সাথে রেজোনেট হওয়ার জন্য এই রিডিং ক্লেম করুন অ্যান্ড ইউনিভার্সের কাছে বলুন এই রিডিং যেন আপনার সাথে সঠিকভাবে রেজোনেট হয়। তবে প্রতিবারের মতোই বলছি, এই রিডিং কিন্তু জেনারেল রিডিং, সবার সাথে রেজোনেট হতেও পারে, নাও হতে পারে। যেটা রেজোনেট হবে সেটা নেবেন, বাকিটা কিন্তু ছেড়ে দেবেন। অ্যান্ড পার্সোনাল রিডিংয়ের জন্য আমার নাম্বার 7501073657 যোগাযোগ করবেন। তবে প্লিজ কল করবেন না, অনলি হোয়াটসঅ্যাপ মেসেজ। এছাড়াও লাইফের এনি কাইন্ড অফ প্রবলেম, মানি, হেলথ, কেরিয়ার, রিলেশনশিপ, যে কোনো প্রবলেমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন অনলি হোয়াটসঅ্যাপ মেসেজে। তবে এটা কিন্তু জেনারেল রিডিং, এমনকি টাইমলেস রিডিং। যে যখন দেখবে তার সাথে রেজোনেট হবে। ছেলে মেয়ে বোথ এই রিডিং দেখতে পারেন, কোনো জেন্ডার স্পেসিফিক নেই। দেরি না করে আজকে রিডিংটা দেখি, ইউনিভার্স আপনার সম্বন্ধে কি বলছে, আপনার কারেন্ট সিচুয়েশন কি রয়েছে, আপনার কারেন্ট সিচুয়েশন এখানে কি দেখা যাচ্ছে। দেখুন, আপনার এখানে মনে হচ্ছে কেউ আপনাকে হয়তো ঠকিয়েছে। দেখুন, এখানে যদি আপনার মনে হয়ে থাকে যে আমাকে সে ঠকিয়েছে, এই কথাটা বলা আপনি বন্ধ করুন। এখানে ইউনিভার্স বলতে চাইছে আমাকে সে ঠকিয়েছে, এই কথাটা বলা বন্ধ করুন। এটা বলতে পারেন সে আমাকে স্বপ্নের অবস্থা থেকে বাইরে বের করেছে, বাস্তবের দিকে নিয়ে এসেছে। তাই অবশ্যই তাকে ধন্যবাদ জানান। আপনাকে আপনার মাথায় যে আপনাকে একটা মায়ার মধ্যে বদ্ধ না রেখে আপনাকে নিজের বানানো মিথ্যা নিয়ে সারা জীবন আপনাকে থাকতে না দিয়ে খুব তাড়াতাড়ি সে আপনাকে উপলব্ধি করিয়েছে। নয়তো শুধু মৃত্যুর সময় আপনি বলতেন আমার ভয় লাগছে, তুমি আমার সাথে চলো প্লিজ, সে বলতো না। তাই শেষ মুহূর্তে সব ভাবাচ্ছে, সব জানাচ্ছে, আগে জানাটাই ভালো। দ্যাট মিনস এখানে আপনার পার্সন আপনাকে ঠকিয়েছে, যেটা আপনি ভাবছেন সেটা ভাবা বন্ধ করুন। ভাবুন যে যা হয়েছে ভালো হয়েছে। তবে এখানে আরও দেখা যাচ্ছে যে আপনি হয়তো খুব হাঁপিয়ে গেছেন সম্পর্ক বাঁচাতে বাঁচাতে। কখনো কখনো আপনি ভাবেন এমন কেউ যদি হতো যে আমাকে হারাতে ভয় পেত। আপনি কি কখনো কোনো মানুষকে একতরফা প্রেম করেছেন, যেই মানুষটা সব সময় আপনার সাথে থাকতো, সব কিছুতে সাথ দিত, দুজনে একসাথে হাসতেন, ঘুরতেন, খুব ভালো ফ্রেন্ড ছিল, কিন্তু সে আপনার প্রেমের ব্যাপারে জানতে পারেননি, আর আপনিও নিজের প্রেমের কথা তাকে বলেননি। আর আস্তে আস্তে সময় কাটলো, বড় হয়ে গেলেন, দুজনেই আলাদা হয়ে গেলেন, আর রিলেশনশিপ খতম হয়ে গেল। সে নিজের রাস্তায়, আপনি আপনার রাস্তায়। আর কিছু সময় পরে সে হঠাৎ করে আসে আপনার জীবনে, নিজের পরিবারের সাথে, নিজের লাইফ পার্টনারের সাথে, আর বাচ্চার সাথে। আর আপনি তখন তাকে নিজের ফিলিং বলেন। এমন কি কখনো হয়েছে না? মনেই ভেবে গেছেন, ইস, তাকে একবার জড়িয়ে যদি ধরা যেত, বা ভেবেও মনেই এই কথা লুকিয়ে রেখেছেন, এমনটা কিন্তু দেখা যাচ্ছে। অ্যান্ড সে চলে গেছে, মুভ অন তো করতেই হবে। অ্যান্ড সময় লাগলেও 1 বছর, 2 বছর বা 4 বছর সময় লাগতে পারে, বা কখনো কখনো পুরো জীবন। মুভ অন করার কোনো সময়ই হয় না, মানে পুরো জীবনেও আপনি মুভ অন করতে পারলেন না। মুভ অন হয় আমাদের মাইন্ডসেট থেকে, আস্তে আস্তে অভ্যাস হয়ে যায় তাকে ছাড়া বাঁচার। আস্তে আস্তে বুঝে যাবে যে সে চলে গেছে, আস্তে আস্তে আপনি একসেপ্ট করে নেবেন ওই মানুষটা ছাড়া আমায় বাঁচতে হবে, আপনার সাথে চিট হয়ে গেছে। যখন আপনি একটা টাইম নষ্ট করে বুঝতে পারেন, তো এই ডিসিশনটা আজকে কেন নিচ্ছেন না,
কেন আপনি আজকে আপনার মাইন্ডকে কমান্ড দিচ্ছেন না যে সে চিটার ছিল, যে সে নোংরা আবর্জনা ছিল, সে আপনার জীবন থেকে বের হয়ে গেছে। এখন আমি একা দাঁড়াবো, আজকেই দাঁড়াবো। আপনি কেন নিজেকে বোঝাচ্ছেন না? কেন আমি ডিসিশন নিতে পারি না? আমি একাই আমার জীবনের জন্য যথেষ্ট। কেন আমি নিজেকে বোঝাতে পারি না? আমি নিজের ধ্যান ভালো করে রাখতে পারি। আমার কারো প্রয়োজন নেই। প্রয়োজন নেই এমন কোনো মানুষের যে আমাকে জড়িয়ে ধরে প্রেম করবে বা কথা বলবে, তারপরে আমি নিজে হিল হব। না না না, একদমই না। আজই ডিসিশন নিন। আমি নিজের খুশির জন্য দায়ী। জীবন আপনার, আপনার জীবন। নিজেকে খুশি রাখার অধিকারও কিন্তু আপনার, যেহেতু জীবনটা আপনার। আজকেই ভাবুন যেটা হয়েছে তাতে কি, আবার দাঁড়াবো, নতুন করে শুরুবাত করব, আবার সবাইকে সাকসেস হয়ে দেখিয়ে দেব, এমনটা ভাবুন। যে ডিপ্রেশনে পড়ে আছেন আপনি অন্ধকার ঘরে, এমন করে জীবনে বাঁচা যায় না। যদি আপনি ভুল ভেবে থাকেন, সে আবার আসবে। আপনার এই অবস্থাটা দেখে সে আবার আসবে, আপনার উপর দয়া করে গলায় জড়িয়ে ধরবে। তো এই ভুল ধারণা থেকে বাইরে বের হয়ে যান। দেখুন, দয়া কারা পায়? যারা ভিখারি হয়। আপনি ভিখারি হয়ে গেছেন প্রেমে, ভিখারি হবেন না। আপনার মা বাবা আপনাকে একটা সিংহ রূপে জন্ম দিয়েছে, সাহসী বাচ্চা জন্ম দিয়েছেন, ভেবেছিল বয়সকালে আমাদের সাহারা হবে। কিন্তু আপনি কোনো এক জনের প্রেমের জন্য প্রেমের অন্ধকারে পড়ে আছেন অন্য কারো। সে চলে গেছে, তার বিয়ে হয়ে গেছে, সে চিট করেছে, এখন আপনি নিঃস্ব হয়ে গেছেন। একদমই কিন্তু নয়। যদি আপনি চান আজকেই দাঁড়িয়ে আবার প্রুভ করতে পারবেন এই পুরো দুনিয়াতে একাই এমন একটা মানুষ যে কোটি কোটি মানুষের হেল্প করতে পারেন, আপনি চাইলে এটা প্রুভ করতে পারবেন। ডিসিশন আপনার, কারণ জীবনটাও কিন্তু আপনার। কিন্তু আমি আপনাকে একটা প্রমিস করতে পারি, যেদিন আপনি বিশ্বাস রাখবেন আমি উঠে দাঁড়াতে পারি, আবার বেঁচে দেখাতে পারি, এই দুনিয়ায় সাকসেস মানুষ হয়ে দাঁড়াতে পারি, নিজের দায়িত্ব একা হ্যান্ডেল করতে পারি, সেদিন দেখবেন এই মেয়েটা বা এই ছেলেটা যে আপনাকে ছেড়ে চলে গেছে, সেও, এমনকি পুরো দুনিয়া আপনার পেছন পেছন চলবে। এটার গ্যারেন্টি কিন্তু আমি আপনাকে দিতে পারি। করে দেখুন। ডিসিশন নেওয়া শুধু প্রয়োজন, আর কিচ্ছু নাই। শুধু ডিসিশনটা আপনি নিন, আপনি আরো আগে এগিয়ে যেতে পারবেন। আপনি এগিয়ে চলুন, আমি আপনার সাথে আছি। আপনার দিদি রুম্পা দাস।